কলকাতায় ফের অস্ত্রের কারবার, আরো গ্রেফতার। এজেসি বোস রোডের হোটেলে কলকাতা পুলিশের এসটিএফ তারা হানা চালায়। স্পেশাল টাস্ক ফোর্স হানা চালিয়ে বেনিয়াপুকুর থেকে মোহাম্মদ ইলিয়াস নামে ক্যারিয়ারকে গ্রেফতার করে। অস্ত্রসহ ধৃত গয়ার বাসিন্দা রাহিশ কুমার। মিরাজ মালিক মিরাজকে হোটেলে এনেছিল মোহাম্মদ ইলিয়াস, এমনটাই সূত্রের খবর। কি উদ্ধার হয়েছে আপনাদেরকে জানাবো। দুটি 9mm পিস্তল ও 18 রাউন্ড কার্তুজ। কিন্তু কাদের উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে এই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, এই প্রশ্নই উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এত অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল, কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে একটা বিষয় স্পষ্ট ছিল যে যেই দুজন অর্থাৎ রাহিশ কুমার এবং মিরাজ মালিক ছাড়াও আরো একজন ব্যক্তিকে সিসিটিভিতে দেখা গেছিল সন্দেহভাজন হিসেবে। তখন থেকেই কিন্তু তার শনাক্ত করার চেষ্টা করছিল এসটিএফ। যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে এই মোহাম্মদ ইলিয়াস অর্থাৎ সাদা জামা পরে যাকে এই সিসিটিভিতে দেখা যাচ্ছে, সেই মূলত কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিল। তারা বুধবার দিনকে শহরে এসেছিল। বুধবার অন্য একটি জায়গাতেই দুজনকে রাখা হয়েছিল এবং বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ গতকাল 6:30 থেকে 7টা নাগাদ এই মোহাম্মদ ইলিয়াসই নোনাপুকুরের এই গেস্ট হাউসে তাকে নিয়ে আসে এবং পরবর্তী সময় এই দুজনকে সেখানে রেখে সে বেরিয়ে যায়। আজকে সকাল 10:30 থেকে 11টা নাগাদ এই দুটি আগ্নেয়াস্ত্র এবং যে 18 রাউন্ড গুলি মিলেছে সেগুলো অন্য একটি জায়গাতে দেওয়ার কথা ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আগেই পুলিশ সেখানে যায় এবং এই রাহিশ কুমার এবং মিরাজকে সেখান থেকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে এই তৃতীয় ব্যক্তির খোঁজ শুরু করে এসটিএফ এবং শেষমেশ বেনিয়াপুকুর চত্বর থেকেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আদপে এই কলকাতারই বাসিন্দা, বেনিয়াপুকুর অঞ্চলেরই বাসিন্দা। কতদিন ধরে সে এই ধরনের কাজ করছে বা বিহার থেকে যারা এখানে আসতো তাদেরকে হাইড আউট করতে সাহায্য করতো কিনা, সবটাই দেখা হচ্ছে। আজকে যেহেতু 3 জনকে আদালতে তোলা হলে 31শে ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমায়। বেনিয়াপুকুরের যে গেস্ট হাউস আমরা এই মুহূর্তে রয়েছি 181/1 এজেসি বোস রোড, যেটা দেখা যাচ্ছে যে বৈশালী গেস্ট হাউস, এই আবাসনের 3rd ফ্লোরে এই গেস্ট হাউসটি রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা নাগাদ বিহারের দুজন বাসিন্দা এখানে আসেন এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। গোপন সূত্রে এই খবর পেয়েই কলকাতা পুলিশের এসটিএফ এর একটি টিম 7টা 7:30 কিছু পরে তারা এই ফ্লোরে আসেন। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পরে তারা সোজা কিন্তু চলে যান ঠিক এই রাস্তা ধরে 9 নম্বর রুমে। সেই 9 নম্বর রুমে তারা হানা দিয়ে সেই দুজন বিহারের বাসিন্দা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সামনে যে আলমারিটি দেখা যাচ্ছে সেখানে 9mm দুটি পিস্তল বা আগ্নেয়াস্ত্র রাখা ছিল। এর সাথে 18 রাউন্ড কার্তুজ তাও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। দুই বাসিন্দা, যার মধ্যে একজনের নাম রাহিশ কুমার এবং আরেকজনের নাম মিরাজ মালিক, গতকাল 6টা থেকে 6:30 নাগাদ তারা ডকুমেন্ট দেখিয়ে এই ঘরে তারা এসে ওঠেন এবং গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর টিম ঠিক এই ঘরে এসে দুজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বা এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা মূলত কলকাতাতে এসেছিল ঠিক একদিন আগে এবং আজকেই এই আগ্নেয়াস্ত্র কিন্তু অন্য একটি জায়গাতে ডেলিভারি করার কথা ছিল। কোথায় ডেলিভারি করার কথা ছিল পুরোটা কিন্তু খতিয়ে দেখছেন এসটিএফ এর তদন্তকারীরা। গতকালকে এই দুজন কখন এসে? ওনারা এসে ধরো এই 6:15 থেকে 6:30টার মধ্যে এসছে। তো ওনাদের সঙ্গে 3 জন ছিল। তো 3 জনের মধ্যে যে এসছে সে বলল 2 জন থাকবে, আমি চলে যাব। আচ্ছা, দিয়ে রুম দেখিয়েছে আর দিয়ে 1200 টাকা রুমের রেট বলেছিল। দিয়ে 1200 টাকা 100 টাকা অ্যাডভান্স দিয়েছে আর 1100 টাকা ডিউ আছে। দিয়ে তারা পরে লাগেজ নিয়ে রুম নিয়েছে আর ডকুমেন্টস আমরা সব নিয়েছি তাদের কাছে। একজন চলে যায় এখান থেকে? একজন চলে, তাদের সঙ্গে যে 3 জন এসেছিল 3 জনের মধ্যে একজন চলে গেল, বলে এই 2 জন থাকবে, আমি চলে যাব। আগ্নেয়াস্ত্র কোথায় রেখেছিল? আলমারি? সেটা তো আমি দেখিনি স্যার। উনারা তো রুম খুলতে বলে রুম খুলে দিয়ে পুলিশরা সব ঢুকে গেল, আমরা বাইরে ছিলাম। একজন যে চলে গেল, যে দুজনকে নিয়ে এসেছিল, সে তাকে পরবর্তীকালে আর এসেছিল? না, উনি আসেননি আর। যে নিয়ে এসেছিল তাকে কখনো এর আগে দেখেছে? না। দুজনকে গ্রেফতার করা হলো, সেই দুজনকে যারা বা একজন ব্যক্তি যিনি নিয়ে এসেছিলেন তার এখনো পর্যন্ত কিন্তু ট্রেস পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারও সন্ধান চালাচ্ছেন কিন্তু তদন্তকারীরা। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।